আমার ওয়াইফও ফিল্মে আসছিলেন। 1984 সালে ডালিউডের রূপালী পর্দায় এক নতুন মুখের আবির্ভাব, নাম মান্না। প্রথম দর্শনেই দর্শকের মন জয় করে নেওয়া সেই তরুণী পরবর্তী সময়ে হয়ে ওঠেন জনতার নায়ক। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সমাজের প্রতিটি স্তরে ছিল তার তুমুল জনপ্রিয়তা। মাত্র 24 বছরের ক্যারিয়ারে 3 শতাধিক সিনেমায় অভিনয় করে তিনি বদলে দিয়েছিলেন নিজের ভাগ্য আর ডালিউডের ধারা, গড়ে নিয়েছিলেন শক্তিশালী অবস্থান। তিনি ছিলেন গর্বের, সাহসের আর গণমানুষের নায়ক। নায়ক মান্নার ব্যক্তিগত জীবনও ছিল ঠিক সিনেমার মতো রোমাঞ্চকর। আমরা অনেকেই জানি মান্নার স্ত্রী ছিলেন শেলি কাদের, পেশায় একজন বিমানবালা। কিন্তু আপনারা কি জানেন এই শেলি কাদের নিজেও ছিলেন একজন চলচ্চিত্র অভিনেত্রী? হ্যাঁ, ঠিকই ধরেছেন। শেলি কাদেরের রূপালী পর্দায় অভিষেক হয়েছিল নায়িকা হিসেবে, আর তার বিপরীতে ছিলেন স্বয়ং মান্না। যাও, তোমার সাথে কোনো কথা নেই। বারে এতটুকু দেরি সহ্য হয় না। তারা একসঙ্গে অভিনয় করেন 2টি ছবিতে, জারকা ও ফুলসজ্জা। 1986 সালে মুক্তিপ্রাপ্ত জারাকা ছবির শুটিং করতে গিয়েই একে অপরের প্রতি ভালোবাসায় বাধা পড়েন মান্না ও শেলি কাদের। এই সিনেমার শুটিংই তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এরপরেই তারা বিয়ে করেন। শেলি কাদের পরে চলচ্চিত্রকে বিদায় জানিয়ে পাড়ি জমান বাস্তব জীবনের আকাশে। বাংলাদেশ বিমানে যোগ দেন বিমানবালা হিসেবে। এদিকে মান্না থেকে যায় পর্দায়, হয়ে ওঠেন মানুষের হৃদয়ের নায়ক। এক সাক্ষাৎকারে মৃত্যুর কিছুদিন আগে মান্না নিজেই এই প্রেমের কাহিনী শেয়ার করেছিলেন। একদম স্ট্রেট বলছিলাম, শুনেন, আপনাকে আমার ভালো লাগে, আপনাকে আমি ভালোবাসি। হাস্যরসের ভঙ্গিতে তিনি বলেন তাদের প্রেম দুষ্টমিষ্টি স্মৃতির কথা। এয়ারলাইন্স মানে আপনি এয়ার হোস্টেস। আচ্ছা, আপনি সবসময় বিদেশে যান, আমার জন্য একটা জুতা আনবেন। সেই সাক্ষাৎকারে ছিল এক গভীর ভালোবাসার ছাপ, যা আজও ভক্তদের মনে রয়ে গেছে অমলিন। সেই নাজমুল হাসান, স্বাধীনতা টেলিভিশন, বিনোদন ডেস্ক।